আছো? এই যে আমি আজকে আশা করি ভালো আছো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই যে আমি আজকে আশা করি ভালো আছো। আমি এই একটু আগে উঠলাম, ওই 11টা নাগাদ উঠেছি। আমার শরীরটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ, কেন 2-3 দিন ধরে জ্বর, প্রচণ্ড গায়ে হাতে ব্যথা করছে। আর এই তোমাদের দাদা ভাইয়েরও জ্বর, তবে দাদা ভাই একটু সুস্থ আছে। আমি পড়েছি আর কি। তারপরে এই যে তোমার দাদা ভাই বাজারে গেছিলো, আমি সব আলু ফালু কেটে দিলাম, একটু জোগাড় করে দিচ্ছি। দাদা ভাই রান্না করবে, আজকে আমার দিয়ে হবে না। এই যে দাদা ভাই কাটোয়া ডাঁটা নিয়ে এসেছিলো, সেটা আমি কাটলাম, কেটে এই যে গুছিয়ে রাখলাম। আর এই যে এটাও শাকটাও গুছিয়ে রাখলাম। আমি বলেছিলাম একটা লেবু নিয়ে আসতে দাদাভাইকে, দাদাভাই 3খানা লেবু নিয়ে এসেছে, গন্ধরাজ লেবু। এই লেবুটা খেতে আমার খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই একটু বকছিল যে তোমার জ্বর, তুমি গন্ধরাজ এখন লেবু খেলে মুখের মধ্যে ঘা বেরোবে। তা আমি বললাম কিছু হবে না, তুমি নিয়ে আসো। তার মধ্যে নিয়ে এসেছে তাও এই যে। আর এই যে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, এইসব আদা লঙ্কা কেটে দিলাম, রসুন তোমাদের দাদাভাই ছাড়াচ্ছে, আমি ছাড়াইনি। আর এই যে তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছে। তো আমি বলছি দাদাভাইকে এই আমটা মিষ্টি হবে, এই আমটা টক হবে। তোমাদের দাদাভাই বলছে এটা টক হবে, এটা মিষ্টি হবে। দেখা যাক কোনটা টক হয় আর কোনটা মিষ্টি হয়। আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে যে চিকেন। যেহেতু দাদাভাই রান্না করবে তাই দাদাভাই আজকে বললো আমি আজকে চিকেন নিয়ে আসছি, যেহেতু শুধু চিকেন বানাবো। তো আমি কালকে মাছের ঝোল করেছিলাম, আলু পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে, শাক দিয়ে, কুমড়ো দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটাও আছে। তো দাদাভাই বললো তাহলে আমি আজকে শুধু মাংসই করব, আর কিছু করব না। তো আমি সেই জন্য ভাবলাম তোমাদের দাদাভাই মাংসটা ধোয়, কিন্তু আমি ভাবলাম আমি ধুয়ে দিই, একা কত করবে। ওর জন্য যেহেতু রান্নাটা দাদাভাইকে দিয়েই আজকে করাবো, তো আমি এটা ছাড়াতেই পারছি না। এটা কিভাবে ছাড়ায়? তো আমি চেষ্টা করছি, এটা ছাড়াতে পারছি না, দেখি চেষ্টা করে পারি কি না। দেখলাম না, সত্যিই পাচ্ছি না, আমার দিয়ে হবে না, কেন এগুলো আমি কখনো করিনি। এটা তোমাদের দাদাভাই করে, মাংস নিয়ে আসলে দাদাভাই ধোয়, আমি একটু কম ধুই। আমি পারছি না, দাদাভাই করবে। এইটা তোমরা কে কে খেতে ভালোবাসো একটু আমাকে জানিও। আমার তো এটা খেতে খুব ভালো লাগে মাংসের থেকে। তো তোমাদের দাদাভাই বাজারের থেকে মাংস নিয়ে আসলে আমার জন্য অন্তত একটা কি দুটো এটা নিয়ে আসে। তোমাদের দাদাভাই এটা নিতে খুব লজ্জা পায়। তো আমাদের যেখানে আমাদের পা, এটা তো পাই, আমার খুব ভালো লাগে এটা খেতে, কিন্তু তোমাদের দাদাভাই লজ্জা পায়, সেই জন্য আমি আনতে বলি, দাদাভাই আনে না। কিন্তু আজকে আমি বারবার বলে দিয়েছি আমার জন্য দুটো অন্তত পা নিয়ে এসো। তো তোমাদের দাদাভাই মজা করে বলছিল তুমি আমার পাটা কেটে খেয়ে নাও, আমি মুরগির পা আনতে পারবো না। তো আমরা যেই দোকান থেকে মাংস আনি ও আমাদের চেনাশোনা জানা। তো ওই দাদাভাইকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে তোমার দাদাভাই মাংস নিতে যাচ্ছে, তুমি আমার জন্য দুটো পা দিয়ে দিও। তো ও খুব হাসছিল, বলছে বৌদি আবার এটা ফোন করে বলে দিচ্ছে। আমি বললাম জানি দাদাভাই নিয়ে আসবে না। তো ও মাংসটা দিয়ে, পা দুটো দিয়ে আবার আমাকে ফোন করে দিয়েছিল যে দিদিভাই দুটো পা দিয়ে দিয়েছি। এই যে তার মধ্যে একটা ছাড়িয়েছে আর একটা ছাড়ানো নেই, এটা আবার গরম জল করে আমাকেই ছাড়াতে হবে, তোমাদের দাদাভাই ছাড়াবে না। হ্যাঁ বলছে তুমি খাবে, এটা তুমি ছাড়াও। তো আমি এটাকে এখন গরম জল করবো। দেখছো এটার কি অবস্থা, কেমন হয়ে আছে। দেখে অনেকেই ঘেন্না পায়, কিন্তু আমার তো খুব খেতে ভালো লাগে এটা। তো এই যে চিকেন নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এইটা আমি ছাড়াতে পারছি না, এখন দাদাভাইকে দিয়ে ছাড়াবো। তো তোমাদের দাদাভাই বলছে এটা আরেকটা আছে, তো এই যে দুটো তোমাদের, এটা গিলে কি বলে, এটা গিলে বলে। তো
আমি জানি না এটা আমি দিচ্ছি, তুমি ছাড়া দাও না, তাদেরকে চাপ না। ওই যে দাদা ভাই ছাড়াবে বলে নিয়ে চলে গেল। তো দাদা ভাই ধুচ্ছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে দাদা ভাই সব কাজ প্রায় করবে, আমি কিছুই করবো না। তো দাদা ভাই রান্নাও করবে, আমি একটু মিক্সচারে মশলা টশলাগুলো রেডি করে দেবো। তো আমি ময়লাগুলো এখন তুলে নেবো। আজকে রোববার, আমাদের এখানে ময়লার গাড়ি আসে না। তো আজকে এগুলো জমিয়ে আমার পাটা ফেলে দিচ্ছে তুমি। হ্যাঁ, দাদা ভাই বলছে আমার পা না, মুরগির পা, যারই পা হোক, কিন্তু ওই পাটা আমি খাবো, তার জন্যই পাটা আনা। তো আজকে যেহেতু ময়লাওয়ালা আসবে না, তার জন্য এরকম প্যাকেট করে রাখতে হয়। এরকম প্যাকেট করে রেখে দিলাম, বাইরে ডাস্টবিনে রেখে দেবো বেঁধে। কালকে ময়লাওয়ালা আসবে, এসে নিয়ে যাবে। তবে কালকে ময়লাওয়ালা আসে অনেক সকালবেলা নয়, সেই 10:30 11টার সময় ময়লাওয়ালা আসে, শুধু সোমবার দিনটা। তখন আমরা সবাই যে যার কাজে চলে যাই, ময়লাটা বালতির মধ্যে থেকেই থাকে। এই ময়লাটা মঙ্গলবার দিনকে ময়লাওয়ালা নিয়ে যাবে। টাটা বন্ধুরা, এই ছিল আজকের আমার মানে ব্লগ রবিবারের। মানে কি করি, তো কি করি এটা আরেকদিন দেখাবো। সকালবেলা উঠে কি কি কাজ করি, এটা যেহেতু শরীর খারাপ করতে পারবো না, তাই দেখালাম না। তো এই অবধি দেখালাম। তো তো আমরা রান্না করে খেতে থাকি। তো টাটা বন্ধুরা।